জুলাইখা তার আপন ঘরে আপন গৃহে শয়িত ছিলেন। আপনাদেরকে ঘটনাটা কেন শোনাচ্ছি আপনারা একটু বুঝবেন। স্বপ্ন যুগে শুধুমাত্র দেখেছে একটা যুবক, স্বপ্ন যুগে গভীর জড়িতে জুলাইখা আপন ঘরে আপন গৃহে যখন শয়িত ছিলেন, তিনি মধ্য রজনীতে স্বপ্ন যুগে দেখতে পান সুন্দর একটা যুবক তার ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে আছে। জুলাইখা এত সুন্দর চেহারা দেখার পরে মধ্য রজনীতে যখন তার ঘুমটা ভাঙিয়া গেল, ঘুম ভাঙিয়া যাওয়ার পর আর জুলাইখা ওই যুবককে তালাশ করে পায় না। সামনে তাকায়, পেছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, কিন্তু নাই নাই ওই যুবকের সন্ধান সে মিলাইতে পারে না। জুলাইখা এমনি ভাবে সারা রাত পার করে দিল, সারাদিন আর ঘুমায় না, খায় না, গোসল করে না, নাস্তাও করে না, মনে বড় টেনশন। কি দেখলাম এত সুন্দর যুবক আমার জিন্দেগিতে কোনোদিন আমি দেখি নাই। সুবহানাল্লাহ। কন কিভাবে দেখছে? সরাসরি না স্বপ্ন যুগে? আরো জোরে কন। স্বপ্ন যুগে দেখছে। ওই দিন জুলাইখা আর ঘুমায় না, খায় না। পরের দিন যখন আবার রজনী হলো, দিন যাইয়া দ্বিতীয় দিন যখন আবারও সে ঘুমাইতে যায়, মধ্য রজনী হয়ে গেলে আবার স্বপ্ন যুগে সে দেখতে পায় ওই যুবকটা তার ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে আছে। এই দিনও জুলাইখা ঘুম ভাঙিয়া গেলে ওই যুবকের সন্ধান মিলাইতে পারে না। এবার জুলাইখার মনে বড় ব্যথা, মনে বড় টেনশন। এত সুন্দর যুবক আমি দেখলাম, ঘুমটা ভাঙিয়া গেলে আর সাক্ষাৎ মিলাইতে পারি না। পরের দিন যখন সারাদিন গেল, আসলো 3 নম্বর রজনী। তৃতীয় দিন আসার পরে জুলাইখা আবারও তার আপন ঘরে আপন গৃহে শয়িত ছিলেন। অন্য অবস্থায় জুলাইখা যখন দেখতে পান ওই 3 দিনের 3 নম্বর রজনীতে যখন তিনি দেখতে পান ওই যুবকটা তার ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে আছে, এই দিন জুলাইখা আর কিন্তু মিস করে নাই, আর কিন্তু ভুল করে নাই। স্বপ্ন যুগে ঘুমের ঘরে প্রশ্ন করে ফেলেছে, দিলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, নিশানে আজ মকামে খুদ না গুফতি, নমিদানম কে নাম তো আজ কে পুরুষম, কুজায়াবম মকাম তো আজ কে পুরুষম, अगर शाही तुरा आखिर चनामास, अगर माही तुरा मंजिल कुदामास, मनम तिशना तुआ बे जिंदगानी, मनम कुश्ता तुजाने जाबेदानी, बयक यशवा मुरा बर्बाद कर दी, हजार आखारे बर्दिस तुर नेहादी। अल्लाहु अकबर कौन? আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আজব প্রতিদিন প্রতি রজনীতে তুমি আমার সাথে মধ্য রজনীতে আমার ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে থাকো। ও যুবক, আমার যখন ঘুমটা ভাঙিয়া যায় আমি তোমার সাথে সাক্ষাৎ মিলাইতে পারি না। ও যুবক, তোমার তো একটা ঠিকানা আছে, তোমার তো একটা বাড়ি ঘর আছে, বলে যাও না যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? দিলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, নিশানে আজ মকামে খুদ না গুফতি, নমিদানম কে নাম তো আজ কে পুরুষম, কুজায়াবম মকাম তো আজ কে পুরুষম, अगर शाही तुरा आखिर चनामास, अगर माही तुरा मंजिल को दामास, मनम तिशना तुआ बे जिंदगानी, मनम कुश्ता तुजाने जाबेदानी, पाया को यशवा मुना बर्बाद कर दी, हजार आखारे बर्दिस तुर नेहादी। आजब বলো কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আমাকে একটু বলে যাও। এইভাবে যখন প্রশ্ন করে আর বলতেছিল, ও যুবক, তোমাকে প্রথম যেদিন আমি দেখলাম আমার মনে হয় গো আমি আকাশের চাঁদটাকেই দেখলাম, আর নয়তোবা আমি যেন আকাশের চাঁদ দেখলাম, আর নয়তোবা রাজপুত্র দেখলাম। আর যুবক, তোমার পরিচয়টা একটু বলো। এমনি ভাবে যখন বলতেছে
ছিল। এবার যুবকটা ডাক দিয়া কয়, ও জুলাইখা, আমার পরিচয় পাইলে যদি তোমার লাভ হয়, আমার পরিচয় পাইলে যদি তোমার উপকার হয়, তাহলে নাও নাও গো, আমার পরিচয়টা নাও। যুবকটা পরিচয় দেয় এভাবে, বাবুফতাগর আজিকার তামামাস, আল্লাহু আকবার গন, বাবুফতাগর আজিকার তামামাস, আজিজে মিসরম মিসরম মাকামাস। আজলাইকা, আমার পরিচয় পাইলে যদি তোমার লাভ হয়, আমার পরিচয় পাইলে যদি তোমার উপকার হয়, তাহলে নাও নাও গো, আমার পরিচয়টা নাও। আমার পরিচয় হইল, আমি হইলাম আজিজে মিশর, আমি হইলাম মিশনের প্রধানমন্ত্রী। আমার সাথে যদি সাক্ষাৎ করতে চাও, তাহলে মিশরের রাজ দরবারে যাইও। সুবহানাল্লাহ। বেশ কিছুদিন প্রেম প্রীতি করছে, করার পরে এখন বান্ধবী আর ঠিকানা ঠিকানা দেয় না। হঠাৎ একদিন যদি কয় যে তোমার সাথে অমুক জায়গায় সাক্ষাৎ হইব, ওই প্রেমিকের ঘুমাইব আগের দিন? কথা কয় না, ঘুমাইব নি, খালি মুস্তাইব, একবার ডাইনে আর একবার বামে। চিন্তা কর, আরে সর্বনাশ, প্রেমিক আমাকে সন্ধান দিয়েছে, অমুক জায়গায় সাক্ষাৎ করলে গেলে সাক্ষাৎ হবে, এজন্য তার কোনো ঘুম নাই। যখন জুলাইখা এরকম স্বপ্ন যুগে দেখলো আর জবাবে যখন বলেছেন যে আমি হইলাম মিশরের প্রধানমন্ত্রী, আমার সাথে সাক্ষাৎ করতে যদি চাও তাহলে মিশরের রাজ দরবারে গেলে সাক্ষাৎ পাইবা। পরের দিন ঘুম ভাঙার পরে জুলাইখার আর ঘুম হয় না, রাত্রে বাকি রাত এভাবে বসায় কাটায় দিছে। পরের দিন সারাদিন বড় মনটা প্রফুল্ল উৎফুল্ল মন। এই ঘটনা দেখার পরে তাকে ওই আজিজে মিশরের কাছে বিবাহ দিবে তার বাবা। কিন্তু জুলাইখা যখন নাকি সেই রাজ দরবারে গেছে বিবাহের জন্য, সংক্ষিপ্ত করতেছি, যখন বিবাহের জন্য চলে গেছে, এখান থেকে একটা ঘটনা, একটা বিষয় উঠে আসবে, সেটাই হলো আমাদের জানার বিষয়। সেই বিষয়ের উপরই আমল করা হইল আমাদের মূল বিষয়। আমি সেই কথাটাই আপনাদেরকে বোঝানোর জন্য ঘটনাটা শুরু করেছি। যখন জুলাইখা সেই আজিজে মিশরের দরবারে চলে গেছে, নিজে ইচ্ছা করে, বাবার সাথেও যায় নাই, একা একা তার পছন্দের মানুষের সাথে সে তাকে বিয়ে করবে। যখন ওই রাজ দরবারের মূল ফটক দিয়া যখন ঢুকতে ছিল, এমনি হঠাৎ করে তাকিয়ে দেখে এই অবস্থায় যে আজিজে মিশরের পোশাক আশাকে এরকম সুসজ্জিত হইয়া দরজার সামনে, মূল গেটের সামনে কে যেন দাঁড়িয়ে আছে। দেখতে দেখা যায় তার পোশাক বলে দেয় এই ব্যক্তি আজিজে মিশর। জুলাইখা যখন ঢুকতে ছিল, হঠাৎ তার দিকে চোখ পড়ার পরে সে তো অবাক হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, হায় সর্বনাশ, আমি এটা কি দেখতেছি? স্বপ্ন যুগে যে যুবককে আমি দেখেছিলাম এই যুবক তো সেটা নয়, কিন্তু তার পোশাক বলে দেয় এই ব্যক্তি আজিজে মিশর। বড় টেনশনে পড়ে গেছে। সখীকে এবার বলতেছে, সখী আমি কি করব? এই ব্যক্তিকে আমি স্বপ্ন যুগে দেখি নাই, স্বপ্ন যুগে যাকে আমি দেখেছি এটা তো আকাশের চাঁদের মতো সুন্দর। সুবহানাল্লাহ। আর এই ব্যক্তিকে আমি এটা কি দেখলাম, তার পোশাক বলে দেয় সেই এই ব্যক্তি হইল আজিজে মিশর। এখন আমি কি করতে পারি? বলতেছে, সখীর সাথে শেয়ার করতেছে, পরামর্শ করতেছে। সখী এবার বলতেছে, তুমি যদি যেহেতু স্বপ্ন যুগে দেখেই ফেলেছ যে আজিজে মিশর এইখানে থাকবে, স্বপ্ন যুগে দেখেই ফেলেছ, আপাতত অন্তত পক্ষে এই আজিজে মিশরকে বিবাহ করে নাও, বিবাহ করে এখানেই থেকে যাও। যেহেতু স্বপ্ন যুগে ওই যুবকটা তোমাকে বলেছে সে আজিজে মিশর, আজ না হয় কাল, কাল না হয় পরশু, কোনো না কোনো একদিন এই যুবক এখানে আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুলাইখা বিবাহ বসে গেছে, বাসর ঘরে আজিজে মিশর যাবে। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি খেলা দেখাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা জানেন, এটা চান যে এই জুলাইখা একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হবেন। বাসর ঘরে ঢোকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি একটা ঘটনা ঘটাইছেন। যখন নাকি আজিজে মিশর বাসর ঘরে ঢুকবেন, এই অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজিজে মিশরকে নামরদ পুরুষ বানায়া দিলেন, পুরুষত্বহীন বানায়া দিলেন। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক ইচ্ছা করলে পারেন কি পারেন না? আর একটু আস্তে কোন শুনবো কেউ? পারেন কি পারেন না? আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাদা আমরান
فإنما يقول له كن فيكون আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আজিজে মিশরকে নামরদ পুরুষ বানায়া দিলেন। ওই আজিজে মিশর যখন বাসর ঘরে ঢুকলেন, বড়া হেজা হেগর চেতে যত গবদ, বড়া হেজা হেগর চেতে যত গবদ, বতে কামরানি সুস্তের গবদ। আল্লাহু আকবার। আজিজে মিশরকে নামরদ পুরুষ বানায়া দিয়েছেন জুলাইখা বাসর ঘরে, আর আজিজে মিশর সেখানে প্রবেশ করেছে, কিন্তু তার পুরুষত্ব না থাকার কারণে জুলাইখা একদিকে, আজিজে মিশর আরেকদিকে। এমনিভাবে তাদের সংসার চলতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে একটা বিষয় শিক্ষা দিয়েছেন। আজিজে মিশরের সাথে জুলাইখা সংসার করেছে ঠিক, একসাথে খায়, একসাথে ঘুমায়, এক বিছানায় থাকে, এক প্লেটে খায়, এক জায়গায় ঘুরতে যায়, কিন্তু আজিজে মিশরকে জুলাইখা মুহাব্বত করে নাই, কলিজা থেকে, দিল থেকে তাকে মুহাব্বত করে নাই। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনিয়া রাখো আমার আল্লাহ রব্বুল আলামিন এই কথাই জানায়া দেন। জুলাইখা তার স্বামীর সংসার করেছে ঠিক, কিন্তু স্বামীর জন্য তার মুহাব্বত ছিল না, এক বিন্দু মুহাব্বত নাই। কেনই বা মুহাব্বত থাকবে? এই স্বামীকে মুহাব্বত করার জন্য, এই স্বামীকে ভালোবাসার জন্য দূর দেশ সফর করিয়া তাকে বিবাহ করার জন্য আসে নাই। জুলাইখার কলিজার মধ্যে, তার অন্তরের মধ্যে একজনের প্রেম আর একজনের মুহাব্বত বুঝে থাকলে বলুন তিনি কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কয় না, তিনি কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, জুলাইখা তার আপন সংসার করেছে, স্বামীর সংসার করেছে ঠিক, জুলাইখা তার স্বামীর সাথে এক বিছানায় থাকে, এক জায়গায় ঘোরাফেরা করতে যায়, কিন্তু এই স্বামীর জন্য তার বিন্দু মাত্র মুহাব্বত নাই, এই স্বামীর জন্য তার দয়া নাই, এই স্বামীর জন্য মুহাব্বত নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, তোমরাও দুনিয়াতে বসবাস করবা, তোমরাও দুনিয়ার মধ্যে সন্তান সন্ততি লইয়া, এখানেই হইল শিক্ষা, সন্তান সন্ততি লইয়া, স্ত্রী পুত্র লইয়া, স্বামী সোহাগ লইয়া, সবকিছু লইয়া তোমরা দুনিয়াতে বসবাস করবা ঠিক, কিন্তু জুলাইখা যেমনি ভাবে তার স্বামীর মুহাব্বত তার দিলের মধ্যে লাগাই নাই, তোমার সন্তানের প্রেম তোমার কলিজার মধ্যে লাগানো যাবে না, তোমার সন্তানের মায়া কলিজার মধ্যে লাগানো যাবে না, স্বামীর মায়া কলিজার মধ্যে লাগানো যাবে না, স্ত্রীর মায়া কলিজার মধ্যে লাগানো যাবে না, সংসারের মায়া কলিজার মধ্যে লাগানো যাবে না, সম্পদের মায়া কলিজার মধ্যে লাগানো যাবে না। ও দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, এই সংসার আর সম্পদের মায়া যদি কলিজার মধ্যে একবার লেগে যায়, তোমার স্ত্রীর মায়া যদি তোমার কলিজার মধ্যে একবার লেগে যায়, তাহলে জানিয়া রাখো তোমার মধ্যে দুনিয়ার প্রেম ঢুকে যাবে, দুনিয়ার মুহাব্বত তোমাকে গ্রাস করে ফেলবে। যদি দুনিয়ার প্রেমের মধ্যে তুমি একবার আসক্ত হয়ে যাও, তাহলে জানিয়া রাখো এই দুনিয়াও তোমার জন্য বরবাদ, আবার আখিরাতও তোমার জন্য বরবাদ হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? আমার কথা বুঝেন আপনারা? বুঝেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যদি তোমরা দুনিয়ার প্রেমের মধ্যে পড়ে যাও, স্ত্রীর মুহাব্বত, সন্তানের মুহাব্বত, মায়ায় যদি তোমরা ডুবে যাও, তাহলে দুনিয়া তোমাদেরকে আসক্ত করে ফেলবে। দুনিয়ার মুহাব্বতে তোমরা এরকম পাগল পারা হয়ে যাইবা, আখিরাত ভুলে যাইবা। যে সমস্ত মানুষ দুনিয়ার জন্য পাগল পারা হয়, ওই সমস্ত মানুষ দুনিয়ার জন্য পাগল পারা হওয়ার কারণে দুনিয়া তাকে বরবাদ করে দেয়। শুধু দুনিয়ায় মানুষটা বরবাদ হয় না, ওই পরকালেও মানুষটা বরবাদ হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা দুনিয়ার মধ্যে বসবাস করবা ঠিক, কিন্তু এই কলিজার থেকে সন্তানকে মুহাব্বত করা যাবে না। মুহাব্বত থাকবে, কিন্তু সেটা বাহ্যিক মুহাব্বত, কিন্তু অন্তরের মধ্যে তার মুহাব্বত বসানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমার অন্তরে তোমার সন্তানের প্রেম, সন্তানের মায়া যদি বসে যায়,
তাহলে ওই দিনের মধ্যে আমি আল্লাহ বসতে পারি না। এজন্য মুহতারাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা সেই অন্তরটাকে খালি রাখবা, ওই জায়গাটাকে খালি রাখবা। ওই জায়গার মধ্যে দুনিয়ার কোনো মহাব্বত বসানো যাবে না। একজনের মহাব্বত বসানো রাখবে, তিনি হইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ندارد غیر یوسف بر زبانست نبود غیر او آرام زانست زیاد عشق عاشق تازگیاب ز ذکر او بلند آوازگیاب ز ذکر او بلند آوازگیاب ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা এত মহব্বত করতো, এত ভালোবাসতো, যদি কেউ যাইয়া কারো পকেট খালি হইলে, কারো পকেটে মাল না থাকলে তাড়াতাড়ি চিন্তা করতো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যদি একবার জুলাইখার সামনে নেওয়া যায়। জুলাইখা তার জন্য এত পাগল ছিল, এত পাগল। যদি কেউ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম জুলাইখার সামনে একবার নিয়েছে রে, একবার নাম নেওয়ার কারণে ওই জুলাইখা খুশি হইয়া ওই ব্যক্তিকে একটা স্বর্ণ মুদ্রা দান করে দিয়েছে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রেমটা কি কম না বেশি? মোহাব্বতটা কি কম না বেশি? নাদারাত গায়রে ইউসুফ বর জবানস নাবুদে গায়রে ও আরাম জানস জিয়াদে ইশক আশিক তাজগিয়াব যে জিকিরে ও বুলন্দ আওয়াজ গিয়াব যে জিকিরে ও বুলন্দ আওয়াজ গিয়াব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ क्या মুবারক নাম হয়। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নাম যেই ব্যক্তি জপবে, আল্লাহর নামের মুহাব্বত যেই সমস্ত মানুষের কলিজার মধ্যে আছে, ওই সমস্ত মানুষরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জপন করার জন্য সারা রাত্র ঘুমায় না। রাত্রি যখন দ্বীপ্রহর হয়, রাত্রি যখন শেষ ভাগ হয়ে যায়, ওই ব্যক্তি কিন্তু ঘুমায় না, কারণ তার আল্লাহর নাম তার দিলের মধ্যে রয়েছে। আল্লাহর নাম যত বেশি জপে ওই ব্যক্তির কলিজায় তত মজা লাগে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যত বেশি জুলাইখা জপন করে, তত বেশি তার মনের মধ্যে, তার কলিজায় শান্তি পায়। দুনিয়ার জমিনের মধ্যে একদম আল্লাহওয়ালারা আছেন, আল্লাহর গোলামেরা আছেন, যারা মধ্য রজনীতে আল্লাহর নাম জপন করে, আল্লাহর জিকির করে। আল্লাহর নাম জপন করলে ওই সমস্ত মানুষের কলিজায় মজা লাগে। সুবহানাল্লাহ কোন? আছে কিনা এমন মানুষ? আছে কিনা? তাহাজ্জুদের নামাজের সময় তাহাজ্জুদের নামাজ পড়ে ওই জায়নামাজের মধ্যে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ, এদিকে কয় না, এদিকে কয় না। আল্লাহর নামের জিকির করলে গুনাহ হইব? জোরে কোন গুনাহ হবে? একটু উচ্চ আওয়াজে সবাই সবাই আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইভাবে জুলাইখা তার প্রিয়জন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বতে পাগল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পাগল ছিল। দুনিয়ার জমিনের মধ্যে আমার কিছু পাগল আছে, আমার কিছু আল্লাহওয়ালারা আছে, যারা নাকি আমি আল্লাহর নাম জপন করলে তাদের কলিজায় মজা লাগে। সুবহানাল্লাহ কোন? তাদের কলিজায় মজা লাগে, তাদের কলিজায় শান্তি পায়, কলিজা শীতল হয়ে যায়। কারণ আল্লাহর মুহাব্বত যেই অন্তরের মধ্যে থাকবে, ওই অন্তরটা পাপ মুক্ত থাকবে, ওই অন্তরটা দুষ্মুক্ত থাকবে, ওই অন্তরটা কলুষিত থাকবে না, দূষিত থাকবে না। আল্লাহর নামের জিকির করলে ওই অন্তর পরিষ্কার হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার জীবন থেকে হারিয়ে গেছেন, সাক্ষাৎ নাই বহুদিন যাবত। তার প্রেমিকের জন্য তালাশ করতে 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 বয়স হয়ে গেছে 40-এর উপরে।
বুড়া হয়ে গেছেন, শরীরের চামড়া কুচকে গেছে, সাদা হয়ে গেছে, পশম সাদা হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, কিন্তু ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম তার জবান থেকে বের হয় না, চলে যায় না, জবান থেকে উঠে যায় না, জবানের মধ্যে জপ্তি আছে। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই ফাঁকে, সংক্ষিপ্ত করতেছি, এই ফাঁকে মিশরের বাদশা হয়ে গেছেন। সুবহানাল্লাহ কোন, মিশরের বাদশা হয়ে গেছেন। একদিন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘোড়ায় চড়ে রাজ দরবারের আপনার যে রাজপথ, এই রাজপথ দিয়ে হাঁটতেছিলেন, ঘোড়ায় চড়ে টকবক করে তিনি কোথাও রওনা দিয়েছেন। হঠাৎ তিনি শুনতে পান যে রাস্তার পাশে ছোট্ট একটা ঝুপড়ি, ওই ঝুপড়ির ভিতর থেকে একটা জিকিরের আওয়াজ আসতেছে। ওই জিকিরের আওয়াজটা হচ্ছিল এমন, শুধু বলতেছে ইউসুফ ইউসুফ ইউসুফ। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম চিন্তা করলেন, কে রে আমার নামের তাসবিহ পড়ে? ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম আর সামনে বাড়লেন না, তিনি আবার ফেরত চলে গেলেন সেখানে, ওই রাজপ্রাসাদে। যাওয়ার পরে ওখান থেকে একজন সিপাহী পাঠিয়ে দিলেন, অমুক জায়গায় চলে যাও, যাইয়া দেখো কে যেন, আমার মনে হয় একজন মহিলার কণ্ঠস্বর শুনলাম, কে যেন আমার নামের তাসবিহ পড়ে, তাকে একটু আমার দরবারে হাজির করো। ওখান থেকে আসলো লোক, আসার পরে তাকে যখন ডাক দিল, এই মহিলা, বৃদ্ধ মহিলা, চোখে দেখে না। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য কেমন পাগল ছিল এই মহিলাটা, যে কাঁদতে 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 জুলাইখার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। কেমন মোহাব্বত! আল্লাহকে পাওয়ার জন্য আমি আর আপনি কয়দিন কাঁদছি? এই জমিনের মধ্যে যেই সমস্ত আল্লাহর ওলিরা আল্লাহকে পাওয়ার জন্য চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহকে পাওয়ার জন্য রাত্রি জাগরণ করে কান্না করে তাদের বুক ভিজায়, আল্লাহর কসম ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ হয়ে যায়। আর যে সমস্ত মানুষের আল্লাহ হয়ে যায়, আল্লাহ তার হয়ে যাওয়ার কারণে ওই ব্যক্তির দুনিয়ার জমিনের মধ্যে কোনো টেনশন নাই, আখিরাতেও তার কোনো চিন্তার কারণ নাই। সম্মানিত উপস্থিতি, যখন তাকে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাক দিলেন, আর ওই ব্যক্তি যখন নিতে আসলো, আসার পরে ডাক দিয়েছে, এই ঝুপড়ির মধ্যে কি আছো, বের হও। কাঁপতে কাঁপতে একজন বৃদ্ধা মহিলা, অন্ধ মানুষ, যখন বলতেছে যে আমি তো অন্ধ মানুষ, আমি বের হইতে পারি না, তাকে ধরে যখন বের করা হইল, বলতেছে রাজপ্রাসাদের মধ্যে তোমাকে তলব করা হয়েছে। তিনি চলে গেলেন আস্তে আস্তে রাজপ্রাসাদে। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম সিংহাসনে বসা, সিংহাসনে তিনি বসে আছেন, রাজপ্রাসাদে ঢুকতেছেন, গেট দিয়া দরজা দিয়া ঢুকতেছেন। ঢোকার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের চোখ যখন জুলাইখার বদনের উপরে, অর্থাৎ চেহারার উপরে পড়ছে, সঙ্গে সঙ্গে জুলাইখার অন্ধ দুইটা চোখ আল্লাহ ভালো করে দিছেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারেন কি পারেন না? এবার যখন জুলাইখা হঠাৎ চোখ পাইছে ফেরত, না, চোখ যখন, চোখের আলো যখন ফিরে আসছে, আসার পরে হঠাৎ তার চোখ পড়ে গেছে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের দিকে, যে সিংহাসনে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম বসা। তিনি আশ্চর্য হয়ে গেলেন, অভিভূত হয়ে গেলেন, আর ঈশ্বর বনাশ, এটা কি? এক সময়কার গোলাম আজকে এই মিশরের রাজপ্রাসাদের সিংহাসনে বসা, এটা কেমনে করে সম্ভব হয়? অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। যখন তাকিয়ে আছেন, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম, जब संदे धनुष यूसुफ अजब कर, जब संदे धनुष यूसुफ अजब कर, अजूना मो निशाने ओए तलब कर। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাক দিয়া বলেন, এই গরিব, আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? আমাকে কি তুমি চিনো? আমার মনে হয় পরিচিত মানুষের মতো আমার দিকে তাকিয়ে আছো। আমি আশ্চর্য হয়ে গেলাম।
এইভাবে যখন প্রশ্ন করলো এবার জুলাইখা বলে বগুফতারম কে চুরুয়ে তুদিদম বগুফতারম কে চুরুয়ে তুদিদম তোরা আজ জুমলা আলম বরগুজিদম জওয়ানি দরগমত বরবাদ করদম জওয়ানি দরগমত বরবাদ করদম বদি পীরি কেমি বিনি ফতাদম বদি পীরি কেমি বিনি ফতাদম গরফতি শাহদে দৌলত দরাগুস গরফতি শাহদে দৌলত দরাগুস বরা একবার এগি কর দি ফরামুস বরা একবার এগি কর দি ফরামুস আল্লাহু আকবার নারে তাকবীর